নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো বৃশ্চিক রাশি জুলাই মাস কি কি শুভ এবং কি কি অশুভ কর্ম হতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমি যা বলবো তার 100% মিলবে আপনাদের জন্ম ছকে যদি সমস্ত গ্রহগুলো শুভ পজিশানে থাকে। যার যতটা শুভ পজিশানে থাকবে তার তত কথা আমার সঙ্গে মিলবে। চলে আসছি বৃশ্চিক রাশি জুলাই মাস 2024 সাল। এই 2024 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে তাদের শারীরিক অবস্থার অনেক উন্নতি হবে। যাদের পুরানো ক্রনিক রোগ ছিল তাদের রোগ সেরে যাবে, তারা অনেকটাই সুস্থ হয়ে উঠবে এবং আগের মতো কন্ডিশন ফিরে পাবে। শরীর স্বাস্থ্য মন তাদের ভালো থাকবে। দ্বিতীয়ত, তাদের অর্থনৈতিক দিক এই জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু তাদের সুন্দর একটা সময় চলবে। তারপরে আস্তে আস্তে চেঞ্জ হবে। এই 15 দিন, জুলাই মাসের প্রথম 15 দিন কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা বিশাল যোগাযোগ তৈরি হবে। চারিদিক থেকে একটা অর্থের ফ্লো আসবে যদি আপনারা ধরতে পারেন। যদি আপনাদের জন্মছকের রাশিগুলো সব ঠিকঠাক থাকে তাহলে কথাগুলো কিন্তু ঠিকঠাক মিলবে। এবং সঙ্গে বুধ সংযোগ, ফলে ব্যবসা বাণিজ্য যারা করছেন, চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা যথেষ্ট হাতে আসবে। ব্যবসায় দারুণ লাভ হবে এবং এই সময় চাকরির জায়গা থেকেও কিন্তু একটা লাভ হবে। ফলে এই জুলাই মাসের 15 দিন আপনাদের কাছে শুভ সময়। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা আটকে গিয়েছিল, পাচ্ছিলেন না, বা কোথাও গচ্ছিত রেখেছিলেন সেখানে আসছিল না, বা কাউকে ধার দিয়েছিলেন সেই ধারের টাকা পেয়ে যাবেন, এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছে। আর কি মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাইছিলেন ক্রয় করতে পারেন। এই সময়টা যথেষ্ট ভালো সময় এই জুলাই মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনাদের বাধার সৃষ্টি হবে, তবে বাধাটা হবে, ঝামেলা ঝঞ্ঝট হবে প্রেমের ক্ষেত্রে, কিন্তু ঝামেলা ঝঞ্ঝট আবার ঠিক হয়ে যাবে। কারণ এই পঞ্চম ঘরে রাহুর অবস্থান আপনাদের প্রেমে ব্যাঘাত ঘটাবে, যখন তখন প্রেমে ব্যাঘাত ঘটাবে। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের এই পঞ্চম ঘরে আছে, আর পঞ্চম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, ফলে প্রেমের প্রতি আগ্রহ আপনাদের যথেষ্ট বাড়বে এবং প্রেম মধ্যম মানে চলবে। মানে খুব যে অশান্তি হবে প্রেমে তা নয়, কিন্তু মোটামুটি প্রেমের দিক থেকে আপনারা খারাপ অবস্থা যাবে না। একে অপরের বন্ডিং মোটামুটি ঠিক থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি সমস্ত কিছু কিন্তু মধ্যম মানের থাকবে। ষষ্ঠ ঘরের মঙ্গল, মেষ রাশির অধিপতি মঙ্গল স্বগৃহে থাকার জন্য আপনাদের বন্ধুবান্ধবের সংখ্যা বাড়বে, আপনাদের রাগ বাড়বে, চণ্ডালের মতো একটা অবস্থান হবে, আবার হঠাৎ করে থেমেও যাবে। এবং এই সময় দেখা যাচ্ছে মামলা মকদ্দমা কোর্ট কাছারি থানা পুলিশ যা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কেটে যাবে এবং মামলা মকদ্দমায় আপনারা জয়ী হবে। পুরানো মামলা মকদ্দমা থাকলে সেখানে জয়ী হবে। আর কি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তাদের মধ্যে বন্ডিং সুদৃঢ় হবে। একে অপরকে ভালোবাসা, একে অপরের কথা শোনা, একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা সমস্ত কিছু কিন্তু বাড়বে। এবং এই সময় মান সম্মান যশ খ্যাতি আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে, যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ব্যবসাও ভালো চলবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা
নতুন কিছু ইনভেস্ট করতে পারেন ব্যবসায়, ছোটোখাটো বড় মাঝারি ব্যবসা শুরু করতে পারেন নতুন করে, বা ব্যবসাগুলোকে আরও উন্নতি করতে পারেন, ব্যবসা নতুন করে শুরু করতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করা, ব্যবসায় আপনারা জিনিসপত্র অ্যাড করা, এই সমস্তগুলো করতে পারবেন। অষ্টম ঘরে শুক্র, ফলে এই সময় একটু সাবধানে থাকবেন রবি শুক্র একসঙ্গে থাকার জন্য, যেহেতু এদের দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে, ফলে রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলাচলের সময় একটু সাবধানতা অবলম্বন করা, রাস্তাঘাট দেখে শুনে একটু পেরোনা, এই সমস্তগুলো করবেন। এই সময় দেখা যাচ্ছে যে যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন তাদের ফাটকা ইনকাম কিন্তু দারুণ চলবে, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো চলবে, ফলে শেয়ার মার্কেট থেকে আপনারা প্রচুর মুনাফা লাভ করতে পারবে। একাদশে কেতুর অবস্থান রাহু দৃষ্ট এবং এই ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে, ফলে আপনাদের লাভের ঘরটা যতটা খারাপ হওয়ার কথা ছিল থাকবে না। আর যদি জন্মছকে লাভের ঘর একাদশ ঘর ভালো থাকে তাহলে জানবেন আপনারা গড়গড়িয়ে যাবেন, কারণ কেতু আপনাদের ফল দান করবে এবং একাদশ ঘরে লাভ ভালোই দেবে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, ফলে আপনাদের হঠাৎ করে বিচ্ছিন্ন হওয়া, হঠাৎ করে উপস্থান থেকে পড়ে যাওয়া বা টাকা পয়সার ক্ষেত্রে হঠাৎ করে পতন হওয়া, সে সমস্ত দিক থেকে আপনারা রেহাই কিন্তু পাবেন এবং এই সময়টা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো সময় এই সময়। আর এই জুলাই মাসের 15 তারিখের পর থেকে আপনাদের কিন্তু নবম ঘরে রবি স্থান, রবি যাচ্ছে, ফলে কি হবে এই সময় আপনাদের মনের ইচ্ছা বেশ কিছু পূর্ণ হয়ে যাবে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তারা একটু চেষ্টা চালিয়ে যান, সুযোগ আসছে, একটু যদি পড়াশোনা করে ধরতে পারেন চেষ্টা চালান। আর যারা বিদেশ ভ্রমণ করতে চাইছিলেন, ছোটোখাটো বড় মাঝারি ভ্রমণ করতে চাইছিলেন, তাদের ভ্রমণ কিন্তু হয়ে যাবে, ভ্রমণ হবে, ফলে সামগ্রিকভাবে এই সময়টা কিন্তু খুব খারাপ নয়, যথেষ্ট ভালো সময় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে ও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।